নানা বাড়িতে বেড়াতে গিয়ে ৪ বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার বাবা। ঘটনাটি মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুরে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে এটিকে দুর্ঘটনা বলছে নানা বাড়ির স্বজনরা। খবরটি ছড়িয়ে পড়তেই পরিবার ও এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। কোরবানির ঈদের আগে মায়ের হাত ধরে শরীয়তপুর থেকে মাদারীপুরের কালকিনিতে নানা বাড়িতে বেড়াতে এসেছিল ৪ বছরের শিশু হাফিজুল শিকারী। গত বুধবার রহস্যজনকভাবে মারা যায় একমাত্র সন্তান হাফিজুল। মৃত্যুর পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তবে এই মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না নিহতের বাবা হানিফ শিকারী। তার দাবি, পারিবারিক বিরোধের জের ধরেই তার ফুটফুটে সন্তানটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমার ওর বাড়িতে কয়েছে আমি বেড়াইতে গেছে, বেড়াইতে যাওয়ার পরে ঈদের পরে বলে কি যে তোর ভাত খাইব না, তুই আমার টাকা পয়সা পাই যা সব দিয়া দে, এগুলো বলতেছে। আমি বলি কি টাকা পয়সা পাবি নিবি নে, তোরা আয়া সবাই টাকা পয়সা নিয়ে আমার ছেলে আমার দিয়া আর কী করলো কইয়া ওরা আমার পোলাটা নিয়ে মাইরে শুনি কি যে আমার পোলা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে শিশুটির নানা বাড়ির লোকজন। উভয় পক্ষের এমন পরস্পর বিরোধী ও পাল্টাপাল্টি বক্তব্যে হাফিজুলের মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে এখন ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী ও আত্মীয় স্বজন। দেখি ওরা কাকে এই যে পাইছি পানি ভিতরে কইয়া আমার দোনো পোলার পানি ভিতরে নামছে জাফাইয়া, এই হানি গাঙ্গে ভিতরে নামছে, পায় না আমার বাইরে। আমার সে বাড়িতে গেছি, বাড়িতে যায় দেখি বউ কেউ না কান্দাকাটি নাই, কেউ চোখে পানি নাই, বউ বয়ে রয়েছে মন করিয়া। আর আমি কে নাতিরা রে আমার নাতিরে কি করছো, আমার নাতি কই, আমার নাতিরও তো আমি দেখি না, আমার নাতিরে দে, কোনো কথা কয় না। হ্যাঁ নে আসে আমার পোলা পানের মারবো, একজন বেড়ে দিছে মানুষ লিয়া মারবো। হ্যাঁ তো আমি যেমনি বাচ্চা আমার পোলা পান নিয়ে আইয়া বসছি, আইয়া এসে আমি হারা রাত বইয়া রয়েছি। এর পর দিন ফোন দিছে, কয় কি মা ওই লাশও পাইছি দেখা যাও রে। ওই যে বাচ্চাটা মারা গেছে মেয়ের মা, তার চোখে কোনো জল নাই, তার ভিতরে শুধু আতঙ্ক। কালকে আমরা লাশ নিয়ে মাদারীপুর মেডিকেলে আসছি 5টার দিকে, এই পর্যন্ত বাচ্চার মা কোনো খোঁজ খবর নাই। তার তো বাচ্চা, তার ভিতরে যদি কোনো ডাউট না থাকতো সে তো এই পর্যন্ত এসে কোনো খবর নিত। আমার জীবনে দেখিনি যে এরকম মা আছে, এত সুন্দর একটা বাচ্চা মরে গেছে। মা মানে বেড়াইতে এসে আর সে জানে বেড়াইতে এসে আর যায় না। পুলিশ জানিয়েছে আইন অনুযায়ী পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসকরা বলছেন, ময়নাতদন্তের সুনির্দিষ্ট রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। 3 বছর 10 মাসের বাচ্চার পোস্টমর্টম করেছি, আমরা আলামত সংগ্রহ করেছি। আলামত সংগ্রহ করার পরে জানা যাবে আপনার কারণ। ধন্যবাদ। হ্যাঁ, শুরু থাকতে আমাদের স্যারেরা করছে। শুরুতালে কোনো সিমটম পাওয়া গেছে? এটা স্যারেরা বলতে পারে। 4 বছরের এক শিশুর এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ কি সেটি জানতে এখন অপেক্ষা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।